আজকে চলে আসলাম আবার সকাল সকাল সবজি খেতে। আজকে দেখাবো আপনাদেরকে যে সাদা মরিচ কি পরিমাণে ধরে। এই যে দেখেন, এগুলো হচ্ছে সাদা মরিচের গাছ। প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ধরে। হ্যাঁ, একটু পরিশ্রম করলে, আমি বারবার বলি, আপনারা যেখানে একটু জায়গা ফাঁকা পাবেন সেখানে একটু যদি পরিশ্রম করে হচ্ছে সবজি চাষ করেন না, আপনাদের সংসারের মানে অনেকটাই খরচ কিন্তু বেঁচে যাবে। আমি এটুকুই বলতে পারি যে শুধু কিনা খাওয়ার উপর যদি নির্ভর করেন তাহলে মাসে কিন্তু লক্ষ টাকা ইনকাম করলেও কিন্তু অভাব অনটনের মধ্যে পড়া যায়। এজন্য বলবো সব সময় সবাই চেষ্টা করবেন। এটা হচ্ছে কালো মরিচের গাছ। এই যে দেখেন, এটা তো কত সুন্দর মরিচ ধরেছে। সবচাইতে বেশি মরিচ ধরে এই সাদা মরিচগুলো বেশি ধরে। সাদা মরিচগুলো কিন্তু বেশি ধরে। এগুলো হচ্ছে সাদা মরিচের গাছ। এতটা পরিমাণে মরিচ ধরে আর কতদিন পর্যন্ত যে ধরে তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই জন্য আমি বারবার বলি যে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। আমরা চাকরি করি কিংবা বিজনেস করি, যেটাই করি না কেন, আমরা তার ফাঁকে ফাঁকে কিন্তু অল্প হলে সময় পাই। সে সময়টা যদি আমরা কাজে লাগিয়ে এভাবে হচ্ছে সবজিগুলো হলে চাষ করি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সংসারের সাশ্রয় হয়। এজন্য বলবো আপনাদেরকে যে যখনই আপনারা সময় পাবেন, যেটুকু সময় পাবেন যদি জায়গা থেকে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে পরিশ্রম করে এই যে সবজিগুলো টুকটাক যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে সংসারটা চালাতে। কারণ যারা সংসার চালায় তারাই জানেন যে একটা সংসারের পিছনে কতটা খরচ হয়। এটা হচ্ছে বলতে হবে না। এজন্য বলবো সবাইকে যে সবাই শুধু বসে না থেকে যেটুক সময় পাবেন সেটুক সময় আড্ডাতে না দিয়ে, চায়ের স্টলে বসে না থেকে, আমরা সবাই যদি এভাবে নিজে নিজে একটু একটু ফাঁকা জায়গাতে যদি আদা রসুন বলেন, মরিচ বলেন, পেঁয়াজ বলেন, বেগুন বলেন, সবজি যে কোনো সবজি, কুমড়া যা আছে যাবতীয়, যেগুলো আপনারা বেশি পছন্দ করবেন সেগুলো। এখন দেখেন অনেকেই আছে, অনেকজন কিন্তু আবার ছাদে, টবে, বস্তাতে কিংবা হচ্ছে অনেক সুন্দর করে জায়গা করে কিন্তু ছাদেও হচ্ছে বাগান করে নিচ্ছে সবজির। হ্যাঁ, একমাত্র কিসের জন্য বলেন? এটা কারো শখ, হয়তোবা হচ্ছে কারো হচ্ছে খরচ বাঁচানোর জন্যে। একটা সংসার চালানোর পিছনে কিন্তু অনেকটাই আমাদেরকে পরিশ্রম দিতে হবে। তারপর খরচ আছে। আমরা তো বিজনেস করি কিংবা ব্যবসা করি কিংবা কৃষিকাজ করি, যেটাই করি না কেন, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাজের পাশাপাশি যাতে আমরা অন্য কিছু সাশ্রয় করতে পারি। এতে দেখেন এই সাইডে বেগুন, এই যে এখানে বেগুন গাছে বেগুনও ধরে আছে। এগুলো বেগুন, গোল বেগুন, এগুলো বেগুনও ধরে আছে। আমরা যদি 12 ঘন্টা ডিউটি করার পরে এগুলো করতে পারি, তাহলে আপনারা কেন 5 থেকে 6 ঘন্টা কাজ করার পরে এসবে আগ্রহী হবেন না বলেন? সংসারে যখন দেখবেন যে অভাব অনটন থাকে, তখন কিন্তু সংসারে কোনো শান্তি থাকে না। স্বামী স্ত্রীতে কুটকথা নিয়ে ঝগড়া, রাগারাগি, খাস্তানা শরীর নিয়ে এসে তারপরে যদি স্ত্রীতে বলে এটা না ওটা না, কিন্তু আমাদের মনটাতে রাগ হয়, এটাই কিন্তু স্বাভাবিক। এজন্য আপনাদেরকে বলবো, যখনই আপনারা সময় পাবেন তখনই আপনারা একটু একটু করে পরিশ্রম করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে অনেকটাই হেল্পফুল হবে, সংসারে সুখ শান্তি অনেক কিছু বয়ে নিয়ে আসবে। তো যাই হোক, আজকে চলে আসছিলাম মরিচ তোলার জন্যে। মরিচ তুললাম, কিছুটা সবজি তুললাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সবাই একটু বেশি বেশি করে ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে আমার ভিডিওটা দেখে সবার আগ্রহ হয় এসব ধরনের সবজি চাষ করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।